একটি ছোট গ্রামে বাস করত এক যুবক। তার নাম ছিল রাশেদ। রাশেদ খুব সাধারণ একজন ছেলে ছিল, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল। সে সবসময় নিজের ইচ্ছা মতো চলত, মায়ের কথা খুব একটা শুনত না। তার মা ছিলেন একজন ধার্মিক মহিলা। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন ছেলের হেদায়েতের জন্য। একদিন রাশেদ শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার স্বপ্ন অনেক টাকা উপার্জন করবে, বড় মানুষ হবে। মা তাকে বললেন, বাবা, যাও, কিন্তু কখনো হারাম পথে যেও না, আর নামাজ যেন না ছাড়ো। রাশেদ মাথা নাড়ল, কিন্তু মায়ের কথা তার মনে তেমন জায়গা পেল না। শহরে গিয়ে সে কাজ পেল, কিন্তু খুব কম বেতন। ধীরে ধীরে সে ভুল মানুষের সঙ্গে মিশতে শুরু করল। একসময় সে হারাম উপায়ে টাকা আয় করতে শুরু করল। টাকা আসতে লাগল, জীবন বিলাসবহুল হয়ে উঠল, কিন্তু তার মনে শান্তি ছিল না। এক রাতে সে হঠাৎ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল সে এক অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে, চারপাশে আগুন জ্বলছে। কেউ তাকে বলছে, তুমি হারাম পথে চলেছ, তোমার জন্য শাস্তি অপেক্ষা করছে। ভয়ে তার ঘুম ভেঙে গেল, শরীর কাঁপছিল। সেই মুহূর্তে তার মায়ের কথা মনে পড়ল। মায়ের দোয়া, মায়ের চোখের পানি। সে কান্নায় ভেঙে পড়ল। পরদিন সে সিদ্ধান্ত নিল সে সব ছেড়ে দেবে। সে ফিরে গেল নিজের গ্রামে। বাড়ির দরজায় দাঁড়িয়ে দেখল তার মা নামাজ পড়ছেন। রাশেদ চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে পানি পড়ছে। নামাজ শেষ করে মা যখন তাকালেন, ছেলেকে দেখে অবাক হয়ে গেলেন। রাশেদ দৌড়ে গিয়ে মায়ের পায়ে পড়ে বলল, মা, আমাকে মাফ করে দাও, আমি অনেক ভুল করেছি। মা তাকে জড়িয়ে ধরলেন, চোখে পানি নিয়ে বললেন, বাবা, আমি জানতাম তুমি একদিন ফিরে আসবে। আমি প্রতিদিন আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছি। সেই দিন থেকে রাশেদ নতুন জীবন শুরু করল। সে হারাম পথ ছেড়ে হালাল উপার্জন শুরু করল, 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগল। ধীরে ধীরে তার জীবনে শান্তি ফিরে এলো। মায়ের দোয়া কখনো বিফলে যায় না, আর আল্লাহর কাছে ফিরে আসতে কখনো দেরি হয় না। এই গল্পটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, আর কমেন্ট করে জানান আপনার মতামত কী। এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।